বৌদ্ধ দর্শন বা বুদ্ধিস্ট ফিলোসফি এ সম্পর্কে বলতে গেলে পরে বৌদ্ধ দর্শন হল ত্রিপিটক ও আগমে লিপিবদ্ধ গৌতম বুদ্ধের উপদেশের বিস্তারিত ব্যাখ্যা। বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ কর্তৃক প্রচারিত একটি ধর্ম বিশ্বাস এবং জীবন দর্শন। এটি সনাতন ধর্ম ও ভারতীয় সভ্যতার একটি অঙ্গ হিসেবে স্বীকৃত। বৌদ্ধ ধর্ম আপাত অর্থে জীবন ও দর্শন বলা যেতে পারে। অনুসারীদের সংখ্যায় বৌদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধের জন্ম হয়। বুদ্ধের পরিনির্বাণের পরে ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার ও প্রচার ঘটে। বর্তমানে বৌদ্ধ ধর্ম দুটি প্রধান মতবাদে বিভক্ত। প্রধান অংশটি হচ্ছে হীনযান বা ক্ষীরবাদ, যেটা সংস্কৃতে স্থবিরবাদ বলে স্বীকৃত। দ্বিতীয়টি হচ্ছে মহাযান নামে পরিচিত। বজ্রযান বা তান্ত্রিক মতবাদটি মহাযানেরই একটি অংশ। শ্রীলঙ্কা, ভারত, ভুটান, নেপাল, লাওস, কম্বোডিয়া, মায়ানমার, চীন, জাপান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে এই ধর্ম বিশ্বাসের অনুসারী রয়েছে। সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী বাস করেন চীনে। উত্তর পূর্ব ভারতের কপিলাবস্তু নগরীর রাজা শুদ্ধোদন এর পুত্র ছিলেন সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ। খ্রিস্টপূর্ব 563 অব্দে এক শুভ বৈশাখী পূর্ণিমায় লুম্বিনী কাননে, যেটা বর্তমানে নেপালের অধীনে, জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ। তার জন্মের 7 দিন পরে মহামায়া মারা যান। তার জন্মের অব্যবহিত কাল পরে জনৈক কপিল নামে সন্ন্যাসী কপিলাবস্তু নগরীতে আসেন। তিনি সিদ্ধার্থকে ডেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে সিদ্ধার্থ ভবিষ্যতে হয় চারিদিক জয়ী হয়ে রাজ ও চক্রবর্তী হবেন, নয়তো এক মহান মানব হবেন। মা মারা যাওয়ার পরে তার সৎমা বা স্টেপ মাদার মহাপ্রজাপতি গৌতমী তাকে পালন করেন, তাই তার অপর নাম গৌতম।